আসসালামু আলাইকুম। করাঞ্চল চট্টগ্রামে ১২৬টি শূন্য পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল প্রার্থীর বয়স অর্থাৎ ১লা মে ২০২৬ তারিখের ভিতরে ১৮ থেকে ৩২ বছর, সে সকল প্রার্থীগণ আগামী ৭ জুন ২০২৬ সালের বিকাল ৫ ঘটিকা পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে এই নিয়োগ বিজ্ঞপ্তি কীভাবে আবেদন করবেন সকল কিছু পর্যালোচনা করবো আজকের এই ভিডিওতে, তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ১ নম্বর পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা হচ্ছে একটি। এ পদে আবেদনের জন্য আপনাদের বিজ্ঞান বিভাগে অনার্স পাস হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দ এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ২ নম্বর হচ্ছে ব্যক্তিগত সহকারী। পদের সংখ্যা হচ্ছে 4টি। এ পদে আবেদনের জন্য আপনাদের অনার্স পাস করতে হবে এবং ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি থাকতে হবে। ষাটলিপিতে ৮০ শব্দ এবং ইংরেজিতে এবং বাংলায় ৫০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি ইংরেজিতে ৩০, বাংলায় ২৫ থাকতে হবে। ৩ নম্বর হচ্ছে প্রধান সহকারী। পদের সংখ্যা হচ্ছে ২২টি এবং ৪ নম্বর হচ্ছে উচ্চমান সহকারী। পদের সংখ্যা হচ্ছে ২২টি। দুটি পদেই আপনারা অনার্স পাস করতে হবে এবং হচ্ছে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সিজিপি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে হচ্ছে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। ৫ নম্বর হচ্ছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা হচ্ছে ২৩টি এবং এ পদ আবেদনের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো অনার্স পাস হতে হবে, ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপি এবং ষাটলিপিতে ইংরেজিতে ৭০ শব্দ, বাংলায় হচ্ছে ৪৫ শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ শব্দ, বাংলায় ২৫ শব্দ। ৬ নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা হচ্ছে ৬০টি। এখানে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশের পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ইংরেজিতে উভয় ২০ শব্দ লেখার গতি থাকতে হবে এবং সর্বশেষ হচ্ছে অফিস সহায়ক, যেটিতে আপনারা এসএসসি পাশের মাধ্যমে আবেদন করতে পারবেন। এর পদের সংখ্যা হচ্ছে ২৭টি। আগ্রহী প্রার্থীরা যে ওয়েবসাইটে আবেদন করবেন সেটি হচ্ছে ctax6.telecom.com বিডি। আবেদন শুরু হয়েছিল ১৮ মে এবং আবেদন শেষ হবে ৭ জুন বিকাল ৫টায় এবং আবেদন ফি জমা দেওয়ার জন্য ৭২ ঘন্টা সময় পাবেন। তো সদ্য তোলা একটি রঙিন ছবি ৩০০x৩০০ পিক্সেল, যেটিতে আপনারা সর্বোচ্চ ১০০ কেবিতে এবং হচ্ছে স্বাক্ষর ৩৮০ পিক্সেল, যেটি সাইজ হবে সর্বোচ্চ ৬০ কেবিতে স্ক্যান করে আপনারা আপলোড করতে হবে। এবং এই পদে এখানে আবেদনের জন্য দেখা গেছে ১ থেকে ৭ নং ক্রমিকের জন্য ১ থেকে ৬ নং ক্রমিকের জন্য ১১২ টাকা এবং ৭ নং ক্রমিকের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ক্ষুদ্র নিগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধীর জন্য ৫৬ টাকা এবং কীভাবে SMS আবেদন করবেন সেটি এখানে দেওয়া আছে ctax6 স্পেস ইউজার আইডি সেন্ড লেখা 1622 নম্বরে। তো এখানে আবেদন করার জন্য কিছু শর্ত রয়েছে এবং কারা কোন জেলা থেকে আবেদন করতে পারবেন সেটি এখানে আমরা একটু দেখে নিই। এখানে ১ নম্বরে বলা হয়েছে সকল পদের প্রার্থী আবেদন যাদের ১লা মে থেকে সর্বোচ্চ ৩২ বছর থাকবে তারাই এখানে আবেদন করতে পারবেন এবং বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট থাকবে না এবং সরকারি কিংবা স্থানীয় কর্তৃক চাকরিতে কর্মরত থাকলে অবশ্যই কর্তৃপক্ষের অনুতিক্রম নিয়ে আবেদন করতে হবে। এবং ৩ নম্বরে বলা হয়েছে কর্তৃপক্ষ উপযুক্ত মনে করলে প্রাথমিক বাছাই পরীক্ষা MCQ গ্রহণের সিদ্ধান্ত নিতে পারে। তো সেক্ষেত্রে ক্রমিক নং ১ থেকে ৬ নং ক্রমিকের মধ্যে লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ক্রমিক ৭ থেকে অফিস সহায়ক পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণরাই মৌখিক পরীক্ষায় জন্য বিবেচিত হবেন। অর্থাৎ ১ থেকে ৬ নং ক্রমিকে লিখিত পরীক্ষার পরে ব্যবহারিক পরীক্ষা দিতে হবে আর ৭ নং ক্রমিকে লিখিত পরীক্ষার পরেই ব্যবহারিক পরীক্ষা লাগবে না, মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হবেন। তো যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন তবে তিনি আবেদন করার বিবেচ্য হবেন না। এবং লিখিত ব্যবহারিক বা মৌখিক পরীক্ষার তারিখ সময়সূচি করাঞ্চল ৬ চট্টগ্রামের নোটিশ বোর্ড বা ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন। এখানে একাধিক পদে আবেদন করতে পারবেন না এবং